সর্বপ্রথম তোমার প্রয়োজন একটা ফোন, একটা মাইক্রোফোন, একটা স্ট্যান্ড, একটা লাইট, যে কোনো একটা কালারফুল লাইট। এর মাঝখানে আবার অনেকেই কমেন্ট করবে আমার তো টিনের রুম, এরকম একটা পর্দা কিনো, পিছনে লাগাও, টয়লেটে বসে ভিডিও বানাও, কোনো প্রকার সমস্যা নাই। হোক সেটা টিনের টয়লেট, তোমার ব্যাকগ্রাউন্ডে যদি পর্দা থাকে তোমার ভিডিওতে তো পর্দায় আসবে, আশেপাশের কিছু তো আর আসবে না। অবশ্যই পুরো দুনিয়া ঘুষানোর প্রয়োজন নাই ফোনে, যতটুকু দরকার উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এই বাক্যটার সদ্ব্যবহার করো। যতটুকু ফোনের শুটে আসে ততটুকু ফিট রাখো, বাকিটা জাহান্নামে যাক। কন্টেন্ট বানায় টাকা কামাবো যখন, তখন এই বাক্য বর্জন করো। রুম ফিটফাট করো। এই যে সেটআপের বাজেট টোটালি 1800 টাকা, যেখানে ফোন বাদে আর কি। যে দেশে খালি লেবুর দাম 200 টাকা, ঈদের বাজারে 1800 টাকা আন্ডার প্যান্টও খুঁজে পাবা। এতটুকু ইনভেস্ট তো করতেই হবে তোমার। যাই হোক, আমার এই ভিডিওতে একটা সিঙ্গেল ছোট এই 15,000 টাকার ফোনের বাইরে না। স্যামসাং A03, আমার দাবি এর থেকে অনেক ভালো ভালো ফোন নিয়ে তোমরা বসে আছো। আমি যদি পারি আর আরেকটা ভিডিও দেখাই তোমাদেরকে। এই ছেলেটা জাস্ট ফোন দিয়ে শুট নিয়ে ভিডিও বানিয়ে একদিনে জাস্ট 50,000 প্লাস ভিউ গেইন করতে পারলে তুমি আমি কেন পারবো না? বয়স কত হবে এই ছেলেটার? এই ভিডিওতে চোখ দিয়ে যা যা দেখবা A to Z এই ফোনের শুট নেওয়া। এই ফোনের শুট তো আর এই ফোন দিয়ে নেওয়া পসিবল না, তার কারণে মিরর ইউজ করছি শুট নেওয়ার জন্য, তাও অন্য কোনো ক্যামেরা ইউজ করি নাই। তোমরা অনেকেই কমেন্ট করছিলা আর তোমাদেরকে আমি কথাও দিছিলাম যে এই জাস্ট একটা ফোন দিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাবো, তো কথা অনুযায়ী কাজটা করলাম। একটা ফোন দিয়ে আর এই 1800 টাকার সেটআপ দিয়ে আমার মতো সিনেমেটিক কন্টেন্ট বানাতে যা যা করা লাগবে, কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z দেখলেই বুঝতে পারবা। এই পর্দাটা তোমরা 200 টাকাও কিনতে পারবা, 300 টাকাতেও কিনতে পারবা, 500 টাকাতেও কিনতে পারবা। কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তবে 500 টাকার উপরে না। এখন তোমার পকেট গরম থাকলে আলাদা হিসেব। কালার আমি প্রেফার করব ব্ল্যাক, হোয়াইট বা টিল কালার নিতে পারো। এই ছোট লাইটটা 200 টাকার ভিতরে দারাজে অ্যাভেলেবল পাবা। দারাজ থেকে কিনতে হবে এমন কোনো কথা না। ছোট ছোট কালারফুল লাইট দিয়ে তোমরা নিজের হাতে বানাতে পারো। ফেসের লাইট তোমরা যদি আরো একটা ফোন থাকে ওইটার লাইট নিতে পারো, বা এরকম একটা চার্জার লাইট থাকলে ইউজ করতে পারো। সবসময় তোমরা এটা খেয়াল রাখবা তোমাদের ফোনের লাইট বা যে কোনো লাইটটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাদের ফেসে পড়ে, একদম সোজাসুজি রাখবা না। তারপর ফোন স্ট্যান্ডে রেখে, স্ট্যান্ড আবার এই টেবিলের উপরে রেখে ভিডিও শুট নিবা। আচ্ছা, এই টেবিলের ব্যাপারে বলি, খুবই প্রয়োজনীয় এরকম একটা টেবিল ভিডিওগ্রাফিতে। এইটা নিয়ে পরে কথা বলতেছি। আপাতত তোমার শুট নেওয়ার জন্য সকল সেটআপের কাজ শেষ। তারপর প্রথমে স্ক্রিপ্ট বানাবা, খাতা কলম নিয়ে বসবা। প্রথম 1 মিনিট স্ক্রিপ্টটা খুবই ইন্টারেস্ট দিয়ে ঠাসাবা। মাইন্ড দিয়ে এটা চিন্তা করে ফেলবা আমার ভিডিওটা কি টাইপের হবে, কি কি সিনারি থাকবে আমার ভিডিওতে, ভয়েস কি হবে নোট করবা। 1 মিনিট ইন্টারেস্টিং কিছু দিবা, একটু ফানি ওয়েতে। তারপর থেকে 2 মিনিট থেকে ইনফরমেশনাল জিনিসগুলো দিবা। তারপর এন্ডিংটা একটু ইন্টারেস্টিং করবা। এই ক্যাটাগরিতে তোমরা স্ক্রিপ্টটা বানাবা। স্ক্রিপ্টে 3 লাইন পর পর স্টার মার্ক দিবা। এতে ভিডিও শুট নেওয়ার সময় স্টার মার্ক করা লাইনগুলো একবার করে দেখে নিয়ে পড়বা, আবার ফোনের দিকে তাকিয়ে 3 লাইন করে করে বলবা। এভাবে করে করে তোমরা তোমার পুরো স্ক্রিপ্টটা কমপ্লিট করবা। টানা তো আর পুরো স্ক্রিপ্টটা বলতে পারবা না। স্টার মার্ক করে 3 লাইন করে করে স্ক্রিপ্ট বানাবা। তোমার স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাতে সুবিধা হবে। পরে এডিটিং এ মাঝখানের গ্যাপগুলো কাট করবা। স্ক্রিপ্টকে 2 ভাগে বিভক্ত করবা, এ রোল আর বি রোল। যেটা তোমার মনে হবে এটা বি রোল দিয়ে প্রকাশ করা যেতে পারে, মার্ক করে ফেলবা। আর পুরো স্ক্রিপ্টটাই তোমার এ রোল, অর্থাৎ ক্যামেরার সামনে বসে শুটে বলবা। মার্ক করা বি রোলগুলো আলাদা শুট নিবা। এডিটিং এ গিয়ে স্ক্রিপ্টের সাথে মিলিয়ে এ রোলগুলোকে কথার মাঝখানে যে গ্যাপগুলো থাকে কাট করবা। এখন তোমার সম্পূর্ণ স্ক্রিপ্টটা এ রোলের মাধ্যমে আছে ভয়েস সহ। এখন মার্ক করা বিরল শুটগুলা যেখানে যেখানে বসানো প্রয়োজন বসাবা। এই সেটআপে ফোন দিয়ে বিরল শুটগুলা মারাত্মক হয়। এই যে টেবিলটার ব্যাপারে এখন বলি, যে জিনিসের বিরল শুট নিবা এইটার উপরে রেখে নিবা। আরো একটা টেবিল হলে আরো ভালো হয়। পুরো রুম অন্ধকার রাখবা। একটা ফোনের লাইট বা যে কোনো কিছু লাইট এটার উপরে ফেলবা। পিছনে এই কালারফুল লাইটটা থাকবে। এই লাইটিং এ রুম যদি টিনেরও হয়, শুধু যেটার শুট নিবা ওইটা ব্যতীত আশেপাশে আর কোনো কিছু দেখাই যাবে না, হোক সেটা টিনের আর বাঁশের বেড়া। ফোনের ভিডিও সেটিং এর ব্যাপার বলি, তোমার ফোনে যদি 30 FPS এ শুট করা যায় 30 FPS এ শুট করবা। যদি 60 FPS এ করা যায় তাহলে তো আরো ভালো। যত বেশি FPS তত ভালো। শুট নেওয়ার সময় সাবজেক্টে ফোকাস রেখে ব্রাইটনেসটা একদম লো করে ফেলবা। এতে ক্লিয়ার এবং ডিটেলস পূর্ণ ফুটেজ পাবা। আগেও বলছি এখনো বলতেছি, বাদ বাকিটা লাইটিং এর খেলা। তোমরা চাইলে ফোনের সেটিংকে আরেকটু নাড়াচাড়া করে শুট নিয়ে দেখতে পারো, যেভাবে ভালো হয় আর কি। ভিডিও শুটের কাজ শেষ হলে আমি তোমাদেরকে এ রোল অর্থাৎ ফেস ক্যাম ভিডিওগুলো তোমরা কিভাবে কালার গ্রেড করবা সে ব্যাপারে বলি।
তোমরা ক্যাপকাট ওপেন করবা, ওপেন করার পর তোমরা নিউ প্রজেক্ট থেকে তোমরা যেই ফাইলটাকে কালার গ্রেড করবা ওইটা ওপেন করবা। ওপেন করার পর তোমরা চলে যাবা অ্যাডজাস্ট নামের এই অপশনটাতে। অপশনে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সেখানে কন্ট্রাস্ট নামের একটা অপশন আছে, এখান থেকে তোমরা কন্ট্রাস্ট লেভেলটাকে একটু বাড়াবা। তুমি তোমার ভিডিও অনুযায়ী পরিমাণ মতো বাড়াবা। আমি আমার ভিডিও অনুযায়ী পরিমাণ মতো বাড়িয়ে নিতেছি। তারপর তোমরা এখানে একটা শার্পনেস নামের একটা অপশন দেখতে পারবা, এটাকে তোমরা একটু ইনক্রিজ করবা। এটা ইনক্রিজ করার ফলে তোমার ভিডিওতে একটু শার্প অ্যাড হবে। তারপর এখানে ক্ল্যারিটি নামের একটা অপশন আছে, এইটা তোমরা হালকা একটু ইনক্রিজ করবা, তাতে তোমাদের ভিডিওটা আরেকটু ক্লিয়ার হবে। তারপর গ্রাফ নামের একটা অপশন আছে, SSL নামের একটা অপশন আছে, এইখান থেকে তোমরা দেখতে পারতাছো ক্লথ। আমার যে ক্লথ, এই ক্লথের কালার অনুযায়ী আমি এটাকে কালার রেড করতেছি। এটা অরেঞ্জ কালার ছিল, তাই অরেঞ্জ কালার সিলেক্ট করে আমি একটু আপ ডাউন করতেছি, হিউজ স্যাচুরেশন, যার ফলে দেখতে পারতেছো তোমরা আমার ক্লথের কালারটা চেঞ্জ হইতেছে। আমি আর অন্য কোনো কালার সিলেক্ট করি নাই, কারণ আমার ভিডিওতে একটা মাত্র কালারই আছে। তারপর তোমরা গ্রাফ সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পারবা অনেকগুলা কালারের অপশন আছে, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু। তো আমি হোয়াইটের হাইলাইটটাকে হালকা একটু আপ ডাউন করব, 3টা ডট অ্যাড করে। তোমরা তোমাদের ভিডিওতে 3টা ডট অ্যাড করে তোমরা আপ ডাউন করে করে যেভাবে পারফেক্ট হয় ওইভাবে করবা। আমার ভিডিওতে আর কোনো কালার নাই, আমার ভিডিওতে জাস্ট এই অরেঞ্জ কালারটাই আছে, আর কোনো কালার নাই, যার কারণে আমার কোনো কিছু করার প্রয়োজন হয় না। আর তোমাদের ভিডিওতে যে যে কালার থাকবে ওই কালারগুলোকে তোমরা 3টা করে ডট অ্যাড করে করে এডিট করবা। তারপর তোমরা এখানে ভিনেট নামের একটা অপশন দেখতে পারতাছো, এইটা যখন তোমরা অ্যাড করবা তোমার ভিডিওতে চারিদিকে দেখবে একটা সুন্দর স্মুথ ব্ল্যাক একটা আবরণ সৃষ্টি হবে। এইটার কারণে তোমাদের ভিডিওটা অনেকটাই প্রফেশনাল লাগবে, তো এইটা তোমরা ইউজ করবা। তো তোমরা জাস্ট এই 3-4টা কাজ করলে তোমাদের ভিডিও কালার গ্রেড করা হয়ে যাবে। তারপর তোমরা এক্সপোর্ট করবা। এটা গেল এ রোল। এখন বি রোল কালার গ্রেড, সেম টেকনিকে তোমরা কালার গ্রেড করবা। তার জন্য তোমরা নিউ প্রজেক্ট থেকে তোমরা যেই ফাইলটাকে কালার গ্রেড করবা অ্যাড করার পর তোমরা চলে আসবা টাইমলাইনে। টাইমলাইন থেকে তোমরা চলে যাবা অ্যাডজাস্ট নামের এই অপশনটাতে। অপশনে আসার পর তোমরা দেখতে পারবা ব্রাইটনেস নামের একটা অপশন আছে। আমি আমার ভিডিও অনুযায়ী একটু ব্রাইটনেসটা ইনক্রিজ করলাম, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী ব্রাইটনেস আপ ডাউন করবা। তারপর কন্ট্রাস্টটা আমি একটু বাড়াবো, আমি আমার ভিডিও অনুযায়ী পরিমাণ মতো বাড়িয়ে নিলাম। তারপর স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়াইলাম, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী বাড়াবা। তারপর শার্পনেসটাকে হালকা একটু বাড়াইলাম শার্প করার জন্য ভিডিওটাকে। তারপর ক্লিয়ারিটিটাকে একটু বাড়াইলাম একটু ক্লিয়ার করার জন্য ফুটেজটাকে। তারপর ওই যে আবার সেম গ্রাফিক্স থেকে এখানে দেখতে পারতেছো আমার ভিডিওতে অরেঞ্জ কালারও আছে, টিল কালারও আছে, রেড কালারও আছে পিছনে। তো সবগুলা কালার আমি 3টা করে ডট অ্যাড করে আপ ডাউন করে করে যেভাবে পারফেক্ট হয় সেভাবে করব। প্রথমে যদি ব্লুটার করি তোমরা দেখতে পারতেছো পিছনে যে ব্লু কালারগুলো আছে ওইগুলা চেঞ্জ হইতেছে আপ ডাউন করার ফলে। তোমরা তোমাদের ভিডিওতে এইভাবে আপ ডাউন করে করে পারফেক্ট কালার গ্রেড করবা। তারপর এখানে গ্রিন কালার হালকা আছে আমার এই ভিডিওতে, দেখো গ্রিন কালার আপ ডাউন করার ফলে দেখতে পারতেছো তোমরা গ্রিন টোনটা একটু দেখতেছো যে আপ ডাউন হইতেছে। তারপর তোমরা চলে যাবা এখানে। তারপর এখানে টেম্পারেচার নামের একটা অপশন আছে, তোমরা টেম্পারেচারটা আপ ডাউন করে দেখতে পারো, তোমাদের যে টোনে পছন্দ হয় সেই টোনে রাখতে পারো। তো আমি মাইনাস টোনে রাখবো, ওয়ার্ম টোনে রাখবো না, আমি কুল টোনে রাখবো, যার কারণে মাইনাস করলাম। তোমরা তোমাদের মতো করে কালার গ্রেড করতে পারো। তারপর ভিনিয়েটটা অ্যাড করবা। তারপর তোমরা এক্সপোর্ট করবা। এখন তোমরাই বলো আমি যে কন্টেন্টটা বানাইলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে কমেন্ট করতে পারো, আর তোমাদের কনফিউশন কোথায় কোথায় আছে সেটাও কমেন্ট করতে পারো। দেখো আমার এই সেটআপের বাজেট 1800 টাকার মতো, কিন্তু কমেন্ট করতে 18 পয়সাও লাগে না। অতএব তোমরা কমেন্ট করো। আমি নিজেও ভাবি নাই যে জাস্ট একটা ফোন দিয়ে আমি এত ভালো একটা কন্টেন্ট মেক করে ফেলবো। ট্রাই ইওর বেস্ট, প্রত্যেকটা টাকার মূল্য আছে, তোমরা আবার অন্য কোনো মাইন্ডে নিও না।